ভাই আমি আজকে এমনিতেই বসে আছিলাম নিউ ভিডিও বানানোর জন্য। এমনিতে ঘোরাঘুরি করার পরে দেখি কি ফ্রি ফায়ার নতুন আপডেট দিয়ে দিছে। আপডেটের পরে দেখতেছি অনেকগুলো ক্যারেক্টারের পাওয়ার বাড়াইছে। তো আমার মাথায় আসলো যে সোলো র্যাঙ্ক পুশের জন্য সেরা ক্যারেক্টার কোনটা। তো আমি এটা নিয়ে আজকে ভিডিও বানাইতেছি। আর ভিডিওতে সমস্যা হতে পারে কারণ আমি লং ভিডিও বানাতে পারি না। তো গেমের মধ্যে এনহ্যান্স করা হয়েছে এই 6টা ক্যারেক্টার। এই 6টা ক্যারেক্টার মধ্যে আমি ইউজ করব নাম্বার 1 ক্যারেক্টার ক্রোনো, নাম্বার 2 ক্যারেক্টার উকং, নাম্বার 3 ক্যারেক্টার স্কাইলার। এটা হচ্ছে ওজি ক্যারেক্টার, তাই আমি এগুলো দিয়ে ভিডিও বানাবো। রুল হইতেছে যে একটা ক্যারেক্টার দিয়ে আমি 2টা ম্যাচ খেলবো, আর 2টা ম্যাচের মধ্যে যে সবথেকে বেশি প্লাস দিতে পারবে সে হবে উইনার। তাই আমি সর্বপ্রথম ইউজ করবো কাস্টম কিং স্কাইলার। তো স্কাইলার দিয়ে ফার্স্ট ম্যাচ স্টার্ট দিই। তো এটা বারমিউডাতে পড়ে। আর আমি নামি মিলের দিকে নামার পরে আমি কিছু লুট টুট করি। আর যখন রিভাইভাল চার্জ করতে আসি তখন দেখি উপর থেকে একটা এনিমি নামছে। এনিমিটাকে আমি যখন মারতে যাবো তখন দেখি পিছন থেকে একটা বড়ি দেয়। তো আমি এদিকে বসি ওরা অনেক ড্যামেজ দিই, স্কাইলারও মারি। আর হ্যাঁ, ভুলে গেছিলাম যে আমি এই ম্যাচে স্কাইলারের ফার্স্ট স্কিল এবিলিটি ইউজ করতেছিলাম। তো সেম এনিমিকে আমি এদিকে নক করছি। তারপর যখন বিমাশক্তির দিকে যাই, বিমাশক্তির দিকে দেখি কি একটা ইয়েলো ক্রিমিনাল। এত টাকা খরচ করে কি লাভ যখন একটা বটের হাতে মারা খাইলো। একে মারার শাস্তি আমি অনেক তাড়াতাড়ি পাই যাই। ভিতরে যখন হিল করার জন্য বসি একটা এনিমি আমাকে ড্যামেজ দেয়। আমি চারপাশে ওয়ালও লাগাই কিন্তু ওর কি অস্কারের জন্য আমি মরি যাই। ভাই ইংলিশটা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি যখন রিভাইভ এই পাশে নামি তখন এই পাশে নামার পর দেখি আমার একটা কিল চুরি হয়ে যায়। তারপর আমি এই দিক থেকে পালাই যাই। আমি যখন এই দিক থেকে যাই, যাওয়ার সময় উপরে এল শেপের দিকে আসি। এল শেপের দিকে কিছুক্ষণ ক্যাম্প করার পরে নিচে নামি আর একটা এনিমিকে আমি ট্রোগনের গুলি ভরে দিই। এদিকে আমি স্কাইলার অন করি বলি মারতে পারছি। আমি নিশ্চিত ছিলাম যে জাম্প শট মারবে, এই কারণে আমি স্কাইলার অন করছি আগে ভাগে। কিন্তু আমি এদিকে বলদের জন্য মরি যাই। আর রিভাইভ হয়ে কোনো লাভ হয় না, নিচে যাই আবার মরি যাই। আর নেক্সট বিয়ার স্টার্ট দিই। নেক্সট বিয়ারে দেখি কি পুরগাটরি ম্যাপ আসছে। এই ম্যাপটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে লম্বাও আছে সুন্দরও আছে। এইদিকে যাওয়ার সময় আমার কোনো আইডিয়াও ছিল না যে গাছের পিছনে একটা এনিমি আছে। আমি যাই আর হঠাৎ করে দেখি আমি গায়েব হয়ে গেছি। রিভাইভ হওয়ার পর থেকে আমি একটু দূরে নামার পরে নিচে যখন আসি তখন দেখি কি আমার লুট আরেকজন করতেছে। তো এইটার উপরে আমি হাল্লা বলে দিই। আর এইদিকে অনেক কষ্ট করে আমরা লাস্ট জোন পর্যন্ত আসি। লাস্ট জোনে মনে হয় 8 জনের মতন লাইফ ছিল। তখন আমি একজন স্পাইডারম্যানের বাচ্চাকে মারি। যাই বলো, স্কাইলারের এই অ্যাবিলিটিটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাবিলিটি। অনেক দূরের ওয়ালকেও ভাঙে এটা। তাও আমার কপাল খারাপের জন্য একটা গাড়িওয়ালা এনিমি মারে, এরপরে পিছন দিয়ে আরেকটা এনিমি আমাকে। 2টা ম্যাচ মিলায় আমি প্রায় 72-73 এর মতন প্লাস। এরপরে আমি ইউজ করতে আসি ক্রোনো ক্যারেক্টার। আমি ক্রোনো এর এই অ্যাবিলিটি ইউজ করতেছি, নামটা মনে নাই, আমি এডিটিং এর সময় এখানে দিয়ে দিব। তো আমি এখানে শিপইয়ার্ডের পাশে নামি কিছু লুট টুট করি। আর লুট করার পরে যখন আমি বুলজাইয়ের দিকে যাই তখন একটা এনিমি যায়। ওই এনিমিটা ড্যামেজ খায়, ভুলভাল ইউজ করে, লঞ্চ প্যাড ইউজ করে। তো আমি ওকে এখান থেকে আসি, কয়েকটা শট মারি, এরপরে নক করে ফেলি। তারপর গ্রেভিয়ার্ড থেকে একটা এনিমি আমার উপর হিটলিস্ট নিয়ে আসছিল, ওকেও আমি এসকেএসের বডি দিয়ে মারি। তারপর সেই সেম এনিমি এদিকে ল্যান্ড করে, মানে আমাদের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য ল্যান্ড করে। এরপরে আমি MP5 এর বডি দিই, একে ইজিলি মারি। এ দেখো আমার উপর রাশ করতেছে। আর তারপরে আমি যখন বুলজাই দিকে জোনের দিকে যাচ্ছিলাম তখন এখানে দেখি আরেকটা এনিমি উপরে কাকে মারতেছে। তারপর আমি ওকে ইজিলি বডি যখন জোন ছোট হয়ে যায় তখন আমি বিমাশক্তির দিকে যাইতেছিলাম। তারপরে এখানে আমি ক্রোনোর একটা সেরা ইউজ করি, আমাকে পিছন থেকে ড্যামেজ দেয়। তারপরে আমি ক্রোনোর এই অ্যাবিলিটি ইউজ করি, ইজিলি এখান থেকে পালাই বাইরে যাই। তারপরে পালাই যখন আমি উপরে এল শেপের দিকে আসি, এল শেপ থেকে আমি এখানে একটা এনিমিকে মারি। এই এনিমিটা এখানে ক্যাম্প করে বসে ছিল, তো ইজিলি বডি দিয়ে এনিমিকে মারি। তারপরে আমি এল শেপের উপরে যখন ফাইট নিচ্ছিলাম আমার 4-5 দিয়ে ড্যামেজ পড়তেছিল। তো আমি যখন হিল করতেছি তখন ওই ম্যাকটেনাল এনিমি আমাকে মারি দেয়, ওই সেম এনিমি যাকে আমি মারছিলাম একটু আগে। এখানে আমার বলদামের জন্যই আমি মরছি। নেক্সট ম্যাচটা তো দেখানোর মতো না, তাও আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এইদিকে কেপটাউনের দিকে নামি, নামটা একটু মুখ দিয়ে আটকাইতেছে। তারপরে এইদিকে যখন আমি লুট করতে যাই তারপর হঠাৎ করে একটা এনিমি আসে আর ভুলকান সুইচের জন্য আমি মরি যাই। মানে আমার হাতে যখন শর্ট রেঞ্জের গানটা আসতো তা মার দিতে পারতাম। তারপরে সেম একটা বলদামি করি, আমার লুট বক্সি মানে লুট করতে আসি। লুট করে যখন যাওয়ার থাকে তখন হঠাৎ করে পিছন থেকে সেম এনিমি আমাকে, মানে আমার কাছে ক্রোনো আসিল, আমি ক্রোনো লাগাই নাই, এটা আমার সব থেকে বড় ভুল। এখানে আমি মোট প্লাস পাই 39 এর। ভাইরা আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, মানে এই ভিডিওটাতে আমি 3টা ক্যারেক্টার ইউজ করতে চাইছিলাম কিন্তু পারি নাই, কিছু ফ্যামিলি প্রবলেম চলতেছে। তো মানে এই কারণে আমি আপনাদেরকে সরি বলতেছি, কারণ আমি মাত্র 2টা ক্যারেক্টার ইউজ করছি। আমি জানি ভিডিওটা বেশি মানুষ দেখবে না, আমার শর্টস যেরকম দেখে ওইরকম ভিউজ তো আসবে না ভুলেও। তাও আপনারা যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি পার্ট 2 দেখতে চান তাহলে একটু কমেন্ট করে জানায়েন, আমি ওটার উপর নিশ্চিত কাজ করব। জানি একটু লেট হবে বাট কাজ করব। আর দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর তাই আল্লাহ হাফেজ।